আজকের আমি ক্ষণিকের অতিথি। কিন্তু দেখুন, আর আমার সেই কিছু পুরানো দিনের ছবি যে গুছিয়ে রেখেছিল সেই মামাই, বড় মামিমা লাস্ট 40-45 মিনিট ধরে আমার ভিডিওগুলো মনে হয় সবকিছুই দেখছে। হাতে কিসের জন্য আসতে পারলো না বলো তো? মা আজকে এক জায়গায় হয়েছি, ও ব্লগ বানাতে এসে বলছিল বাড়ি থেকে। ছোট মামা এসে কিন্তু কাজে লেগে গেছে। মামা নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত, বাংলাদেশ সহ পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। আর আজকের পর্বটা সম্পূর্ণ থাকার জন্য অনুরোধ রইল, কোথাও স্কিপ না করে। আর এই সকাল সকালই পর্বটা শুরু করে ফেলেছি। মা আর আমি উঠে একটু রান্না বান্না করলাম অনেক সকালেই। আর আজকের কিন্তু সব থেকে বড় কথা, আজকের আমি ক্ষণিকের অতিথি। কারণ এই ক্লিপিং এর পরে আর আমাকে কিন্তু কোথাও আপনারা দেখতে পাবেন না। এরপর থেকে বিপ্লব বাবুই পুরো ভিডিওটা শেষ করবে। দাদাদের বাড়ির নেমন্তন্ন আছে, আর তার থেকেও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বাবাকে নিয়ে আজকে যাচ্ছে কলকাতায় রুটিন চেক আপে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা বিপ্লব বাবুর সঙ্গেই থাকুন। আমি তাহলে বেরোলাম কিন্তু। হ্যাঁ, তা সাবধানে যাও। আর ওই ডাক্তারের মনে করে বলবে বাবার কিন্তু রাতে ঘুম হয় না। আচ্ছা আচ্ছা, এই কথাটা মনে করে বলবে। ঠিক আছে, এটা দিলাম। হ্যাঁ, সাবধানে যাও। আর গাড়িতে বাবাকে সাবধানে তুলবে। জলের বোতল নিয়েছো? হ্যাঁ, জলের বোতল নিয়েছি। ছাতা? হ্যাঁ, ছাতা নিয়েছি। ঠিক আছে, সাবধানে যাও। ওয়েদার যথেষ্ট ভালো, মেঘাচ্ছন্ন আছে, রৌদ্রের খুব তেজ নেই এবং মৃদুমন্দ বাতাস বইছে। আর এই সুন্দর পরিবেশকে ত্যাগ করে এখন কলকাতার দিকে আমাকে যেতে হবে। তো সঙ্গে থাকুন আপনারা। ঘড়িতে টাইম 6টা বেজে প্রায় 50 হতে যায়। আর আমার গাড়ি সম্ভবত 7:30টায় আছে, যেটা আমাদের এই গ্রাম থেকে ক্যানিংয়ের দিকে যাবে এবং সেখান থেকে আমি ট্রেন ধরতে পারবো। আর আমি একটু আগেই বেরিয়ে পড়েছি। আর বাবা আমারও আগে গেছে, কারণ বাবা খুব ধীরে ধীরে হাঁটবে। এই রাস্তাটা ধরে বাবা সোজা চলে গেছে বাজারের দিকে। ভাই, বাবাটা করছিল। সাবধানে চুপচাপ জল খাবে নাকি? একটু ভাত খেয়ে এসছো? আস্তে 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 ওটা সাইডে গিয়ে বস। থাক, একটু খাওয়া বাতাস ঢুকুক দেখি। তুমি বসো কেন? 7:40 ছাড়বে? আচ্ছা ঠিক আছে, আমরা ঠিক টাইমে আসছি। বসি খানিক্ষণ। আমার রিচার্জটা করে দিতে যেমন করে দিলি। তখন যেতে পারবি, জুলুম করলি তখন যেতে। মানে এই বাজার থেকে ওই সময়টাই আমরা এই মুহূর্তে ক্যানিংয়ে এসে পৌঁছিয়েছি। আর বাবাকে জিজ্ঞেস করলাম যে ভ্যানে যাবে কিনা। বাবা বলছে হেঁটে। ও, ভ্যানে যাবে নাকি? আচ্ছা ঠিক আছে, কারণ আমরা যখন পৌঁছেছি সেখান থেকে 1 ঘন্টা দেরিতে গাড়ি। আর আমরা এখন গিয়ে স্টেশনে ওয়েট করবো। এই মুহূর্তে ক্যানিংয়ে পৌঁছে গেছি। আর এখন আমার টিকিট কাটতে হবে বিদ্যাধরপুরের জন্য দুজনের। ক্যানিং স্টেশনে টিকিট কেটে প্রবেশ করলাম। আর এখান থেকে গাড়ি মোটামুটিভাবে 10টা 5-এ, যেটা আমাদের বিদ্যাধরপুরে নামাবে 10টা 40। গাড়ি যথেষ্ট ভিড় হবে মনে হচ্ছে। সকালবেলা অফিস যাত্রীরা কলকাতার দিকে যাবেন ক্যানিং থেকে। তো ট্রেনের কোনো ভিডিও সম্ভবত করতে পারবো না, যদি করতে পারি সেটা তো অন্য ব্যাপার। তো বিদ্যাধরপুরে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। জল খাওয়া নাকি বাবা? দেবো?
না ছাতা নাও, আস্তে আস্তে চলো। আমরা এই মুহূর্তে বিদ্যাধরপুর স্টেশনে পৌঁছে গেলাম, আর বাবা ছাতা খেলিয়ে নিয়েছে, এবার বাড়ির দিকে যাওয়া হবে। আর স্টেশন থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম আমার বাড়িতে। বাবা পিছনে আছে, এবার আমি চাবিটা দিয়ে ঘরটা খুলবো। আপনাদেরকে একটা কথা একেবারেই জানাতে ভুলে গেছিলাম। আমরা সকালবেলা ঘর থেকে বেরোনোর আগে, অর্থাৎ ঝড়খালি থেকে বেরোনোর আগে খেয়ে এসেছিলাম ভাত আর ডিম আলু তরকারি। সাথী আর মা দুজন মিলে সকাল সকাল তাড়াতাড়ি করে দিয়েছিল। আর রাস্তায় আসতে আসতে আমরা কিনেছিলাম লস্যি। বাবা বলল ঘরে এসে খাবে। আর এই যে ভাত আর তরকারিটা পার্সেল নিয়ে এসেছি, এটা বাবার জন্য। অর্থাৎ বাবা 4 ঘন্টার জার্নি, প্রায় 100 কিলোমিটারের উপরে জার্নি করা হয়েছে ঝড়খালি থেকে আমাদের এই বাড়ি পর্যন্ত আসতে। তো বাবা কিন্তু আমার এই দাদার বাড়িতে যেতে পারবে না। আর আমাকে এই মুহূর্তে দাদার বাড়িতে রেডি হয়ে বেরোতে হবে, তাড়াতাড়ি স্নান করে ফ্রেশ হয়ে নেবো। তার আগে বাবাকে লস্যিটা দেবো। তোমার লস্যিটা ভালো বাবা? হ্যাঁ, খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মামা, আমরা পৌঁছে গেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। রাখো তাহলে। বিদ্যাধরপুরের বাড়িতে এসে বাবা এবং আমার দুজনেরই পোশাক আমরা ধুয়ে দিয়েছি এবং স্নান করে ফ্রেশ হয়েছি। বাবা ঘরে আছে, রেস্ট নিচ্ছে। একটু পরেই সাথীর পাঠানো টিফিনটা খেয়ে নেবে। আর আমি যাব দাদাদের বাড়িতে, আশা করবো ওখানে অনেক মানুষের সঙ্গে আমার দেখা হবে। আর সাথী এই ভিডিওই নেই। সাথী একটু বলছিল প্রথমেই ভিডিও শুরুতে যে ক্ষণিকের অতিথি, কিন্তু দেখুন সাথীর দেওয়া একটা হাত ঘড়ি যেটা আমার হাতে আছে, এটা আমাকে বিবাহবার্ষিকীতে আমাকে গিফট করেছিল, সেটাই আজকে পরে যাচ্ছি দাদাদের বাড়িতে। আর সেই দাদাদের বাড়িতেই যাচ্ছি যেখান থেকে আমাদের এই সাথী বিপ্লব ব্লগের ইউটিউব জার্নিটার শুরু হয়েছিল, যে ভিডিওটা দিয়ে যাদের বাড়ি থেকে তাদের বাড়িতেই যাচ্ছি। দাদাদের বাড়িটা যেদিকে, সেদিকে প্রচুর হাওয়া হচ্ছে, প্রচণ্ড হাওয়ার গতি আছে। যদিও ওয়েদার যথেষ্ট গরম, কিন্তু হাওয়ার জন্য কোনো কিছু মালুম হচ্ছে না। আর গাছে খেজুর ধরেছে। চারিদিকের প্রকৃতি খুব সুন্দর দেখতে লাগছে। আর ওই একটা মোচা দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। আর আমি চলেছি সাইকেলে দাদাদের বাড়িতে। বিদ্যাধরপুরের এটাই একমাত্র মেঠো পথ, এখান থেকে আমাদের দাদাদের বাড়িতে যাওয়ার শর্টকাট। তো সেখানে আমি এখন যাচ্ছি। তো অবশেষে পৌঁছে গেলাম আমার সেই দাদার বাড়িতে। ঢুকতে ঢুকতে দেখবো যে কারা কি অবস্থায় আছে, আর আস্তে আস্তে একদম চুপি চুপি ঢুকবো, দেখি কে কি করছে। বিশ্বদা কেমন আছো? ভালো আছি। বৌদি? আর এইদিকে আমার দাদা, বড় দাদা ভাই মনোদা, সে মাংস কষাইয়ের জন্য তৈরি করছে, মাংস মশলা দিয়ে সম্ভবত মাখাচ্ছে। ভোলাদা কেমন আছো? মোটামুটি ভালো আছি। এই হচ্ছে বাড়ির কর্মকর্তা, নিশ্চয়ই খুব ব্যস্ত আছে গরমের সময়। প্রচন্ড গরম, প্রচন্ড। আর গোপুকে দেখতে পাচ্ছি না কেন? ভেঙে পড়েছে। আচ্ছা বৌদি, তুমি কেমন আছো? আচ্ছা, শরীর ভালো যাচ্ছে তো? গলা বসে গেছে। আচ্ছা বিশাল কাজ। হ্যাঁ, তো তুমি তোমার বাড়িতে কাজ হচ্ছে, তোমার বাড়িতে কাজ হচ্ছে, তুমি তো একটু কাজ করবে। হ্যাঁ টাটা। হ্যাঁ, মনোদা কেমন আছো? সেটা কোনো অসুবিধা নেই, এরকম সবাই আছে। আচ্ছা আচ্ছা, আজকের রান্নি মেনলি কে বলো তো? রান্নিটা কে? হ্যাঁ, বৌদি, বড় বৌদি। আচ্ছা আচ্ছা, দেখছি। ইনি হলেন আজকেরকার যে এতজনের রান্না হচ্ছে, সবারই রান্না ইনারই ডিরেকশনে করা হবে। আর যেহেতু উনি রান্না করছেন, আমি ওনার কাছে গিয়ে খুব একটা ডিস্টার্ব করবো না ভিডিও করার জন্য। এমনি জাস্ট কথা বলবো, সেটা ক্যামেরা বন্ধ করতে পারলেও করতে পারি, না করলেও কোনো অসুবিধা নেই। আর এখানে ছোট মামিমা বসে আছে। ছোট মামিমা কেমন আছো?
ভালো। তুমি কি বানাচ্ছো? মাছের ঝাল হচ্ছে এদিকে টমেটো দিয়ে। আচ্ছা, এটা তোমার হাতে ছিল? আমার হাতে না, রান্না আছে আমাদের আচ্ছা। বড় বৌমা বলে দিচ্ছে, আমি করছি আজকে। আচ্ছা আচ্ছা, আর কি কি রান্না তোমার হাতে আছে আজকের বড় মামার ডিরেকশনে? না, আজকে আমার হাতে রান্নায় আপাতত কিছু নেই, সবকিছু বড় বৌমা। আচ্ছা আচ্ছা, আর আমার বোন ঐশিকা, অলিভিয়া ওরা ওরা বাড়িতে আছে, আসবে খাওয়ার সময়। ছোট মামা আসবে তো নিশ্চয়ই ওদের সঙ্গে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি রান্না করো, এখন আর তোমার সঙ্গে বেশি বিরক্ত করবো না, পরে কথা বলছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কেমন আছো? এই ভালো আছি। বাবা মা? বাবা আপাতত আমার এক দিদিমা একটু শরীর খারাপ দেখতে গেছে, আচ্ছা। আর মা আসছে। গোপে একটু তাও দাও দাও দাও। আরে ছোটু, কি খবর? ভালো আছো? বসো বসো, ঘেমে গেছো নাকি? স্নেহাশিস আগের থেকে অনেকটা দুষ্টু হয়ে গেছো, একটু গোপে তাও দাও আর একবার। এই তো। খুব সুন্দর গোপ হয়েছে দেখো। মাসির চোখে চশমা পরিয়ে দিয়েছে, বড় একটা চশমা, আমার কালো পিসি চশমা। হ্যাঁ, আমার মাসি হয়, তোমার পিসি হয়। Yes. ঠিক আছে, তুমি বসো ওখানে। মাসি কেমন আছো? কেমন আছো মাসি? কেন আমি? হ্যাঁ, আমি ভালো আছি তো। তোমার চশমা খোলো, তোমাকে লোকে চিনতে পারছে না। এই তোমার বোনরা দেখবে, সুষমা দেখবে, হ্যাঁ, একবার তোমার দেখি। বৌমা দেখবে। এবার পড়ো, এবার হ্যাঁ। পড়ো, এবার পড়ো, এবার পড়ো। এইবার বলো কেমন? না না, চিনতে পারবে না, থাম। মাসি কেমন আছো এবার বলো। আমি ভালো আছি, তোরা কেমন আছিস? আমরা ভালো আছি। তুমি তো অনেক দিন পরে তোমাকে দেখছি, আচ্ছা। আর তোমাকে এই ক্যামেরা বন্দি এই জন্যই করছি, তোমার বোনেরা যাদের সঙ্গে তোমার দেখা হয় না, তারা তোমাকে দেখে নেবে। আর সবাই তো বেশ দূরে দূরে এবং বয়স হয়ে গেছে, কেউ হাঁটা চলাফেরা বিশেষভাবে করতে পারে না, আমার মা বাবা দুজনেই। তো তারা নিশ্চয়ই দেখলে, তোমাকে দেখতে পেলে খুশি হবে। তো তোমার শরীর ভালো যাচ্ছে? হ্যাঁ, তুমি কবে এসছো এখানে? আমি এসেছি তো মাঘ মাসে, আচ্ছা, আর এখানে এসেছি কালকে। কালকের কালকে 9টা, দাদাদের বাড়িতে এসছো? হ্যাঁ, আচ্ছা। 9টা বেজে গেল। আমি প্রথমে কি আসছে? আচ্ছা, সেদিন বড় মামা মামিমাদের বাড়িতে গেছিলাম, কাউকেই দেখাতে পারিনি, আমার বড় মামিমাই এসছে। মামিমা কেমন আছো? ভালো। মামা কই? প্রচুর হাওয়া হচ্ছে, এসো বসো, রেস্ট নাও। ভালো আছো? ভালো আছো তো বাবা রে, অনেকদিন পর আবার দেখা হলো। এত দূর আসলে ভালো লাগে। আর আমার সেই কিছু পুরানো দিনের ছবি যে গুছিয়ে রেখেছিল সেই মামা কেমন আছো? মামা আবার ফোন করছে। Thank you. হ্যাঁ, হ্যাঁ, আর ওখানে একজন ভদ্রলোক ঘুমোচ্ছেন। চারিদিকে কে কত কথা বলছে তাতে ওনার কোনো বিশেষ মাথা ব্যথা নেই, মৃদুমন্দ হাওয়া। ঐশিকা কেমন আছো? হ্যাঁ, তোমার বোন কই? আসবে তো আমার সঙ্গে, আসো, এসো এদিকে। বড় মামিমা লাস্ট 40-45 মিনিট ধরে আমার ভিডিওগুলো মনে হয় সবকিছুই দেখছে। একবার এসে বললো, বিপ্লব তোর চ্যানেলের ভিডিওগুলো আমার কাছে আসে না, আমি আবার ঠিক করে দিলাম, এখন মনে হয় আসছে। কতগুলো ভিডিও দেখেছো মামি? দেখলাম তো 6টা দেখলাম। 6টা-7টা। তো ভিডিওর কি ইমপ্রুভমেন্ট করতে হবে বলে মনে হচ্ছে তোমার? ভালো হয়েছে। ভালো হয়েছে? ভালো করিস, ভালো বলিস, আবার কি হচ্ছে আর কি বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার ছোট মামা এসছে, সম্ভবত সবার শেষেই এসছে, কিন্তু আমার যতদূর ধারণা ছোট মামার তো এই সময় আসার কথা নয়। আমি আশা করেছিলাম যে ছোট মামা আমাদের আসার আগেই পৌঁছবে। ছোট মামা এত আসতে দেরি হলো কেন? আচ্ছা, তুমি ভালো আছো? এসো। হ্যাঁ, ভালো। আমার ছোট মামা। সুন্দর হাওয়া হচ্ছে গরমকালে, দারুণ জিনিস একটা। আচ্ছা, আর আমাদের এই প্লেট দিয়ে গেছে, নিশ্চয়ই ভাত দেবে, রুটি তো দেবে না, ভাতই দেবে, খাবো আমরা। ছোট মামা এসে কিন্তু কাজে লেগে গেছে। মামা একটু কম করে দাও আমার ভাত। ও বাবা, কতটা ভাত দিয়ে দিয়েছে। যুদ্ধ করতে গেছি খাদ্য সংকট পড়ে যাবে। ছোটর একটু খারাপ লাগছিল। আলু দিয়ে
ঐশিকা ওইদিকে হাসছে, আর আমার দাদার বাড়িতে এসে মামিমাকে খুব ব্যস্ত অবস্থায় দেখেছিলাম, রান্না বান্না করছিল। আর এই হচ্ছে সেই মামিমা যার ভিডিওতে অনেকবার আমাকে দেখা গেছে, কিন্তু আমার সাথী ব্লগে প্রথমবারের জন্য মামিমাকে দেখা যাচ্ছে। আর একেবারেই কথা বলার মতো সময় পাচ্ছিলাম না। মামিমা কেমন আছো? নমস্কার সকল দর্শক বন্ধুদের। কারণ আমিও সেভাবে আসতে পারিনি, আর ভাগ্নেও সেভাবে আসেনি। তো আজকে এক জায়গায় হয়েছি, ও ব্লগ বানাতে বানাতে এসছে বলছিল বাড়ি থেকে, আর আমি তো এসছি, সেটা আমার ভিডিওতে দেখতে পাবেন। এখন আমি বাড়িতে বেরিয়ে পড়েছি। আসলে অলিভিয়া মনে বাড়িতে আছে মনে নাকি? অলিভিয়া বাড়িতে ছিল, আর ওর বাবা একটু আগে এসছে, রেখে এসছে, ওই জন্য আমি এই বেরিয়েছি তাড়াহুড়ো করে, রান্না বান্না করে আর খাওয়া দাওয়া করছে। প্রথম ব্যাচ খাওয়া হয়ে গেছে, আর এখন দ্বিতীয় ব্যাচ খাওয়া চলছে, আর আমি এই মুহূর্তে বেরিয়ে পড়েছি। আর একটা কথা দর্শক বন্ধুদের জানাবো, যে সমস্ত দর্শক বন্ধুরা তোমার ভিডিওগুলো দেখার পরে সাজেস্টে আমার ভিডিওগুলো অনেক দর্শক বন্ধুর কাছে নিশ্চয়ই যায়, কারণ অনেক দর্শক বন্ধু এমন আছে যে তোমার দর্শক থেকে আমার দর্শক অনেকে আসে। তো সকল দর্শক বন্ধুদের জন্য যদি তোমার কিছু বলার থাকে। হ্যাঁ, সকল দর্শক বন্ধুদের তো আমাদের একটাই কথা বলার, যে আমাদের ভিডিওগুলো দেখে আমাদের পাশে থাকবেন, আমাদের বন্ধু হয়ে হাত বাড়িয়ে দেবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। এটাই আমাদের কাছে অনেক, মানে আমরা যেটা দর্শক বন্ধুদের কাছ থেকে আশা রাখি, যে তাদের ভালোবাসা, তাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া, আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার পথে অনেকটাই অনুপ্রেরণা জোগানো, এইটুকুনি। তো এইটুকুনি হলেই আমরা অনেকটাই খুশি। ঐশিকা ভালো আছে তো? চলো, থ্যাংক ইউ। তোমরা তাহলে বাড়ি পথে এসো, আমি আর কিছুক্ষণ থাকবো। চলো ঐশিকা, টাটা। আসছি। আমি দিচ্ছি, এটা হার দিকে তুমি মাংস খাবে নাকি? দিচ্ছে না, মাছ দিয়ে ছেড়ে দিয়েছে। আর ওই বৌদি কি খাচ্ছে? আর আমার এই রানী বৌদি রান্নি বৌদি যা রান্না করেছে ফার্স্ট ক্লাস রান্না। আচ্ছা, প্রত্যেকটা তরকারি একদম পারফেক্ট রান্না। হ্যাঁ, তাই তো দেখছি। কেউ তরকারি নষ্ট করছে। বৌদি দিকে একটু নজর দিও, যেন বৌদি খাওয়া দাওয়ায় কোনো ত্রুটি। রান্নার কাছে দু চার কথা দরকার শুনে নিতে পারো কিভাবে, এর সিক্রেটটা কি, যে কিভাবে রান্না। এই এত সুন্দর রান্না করেছো, কি বলতে পারবে কেন এত সুন্দর রান্না হয়েছে? কেন হয়েছে এটা তো মানে অভ্যাস, এটা করতে করতে অনেকদিন ধরে। যাই হোক, রান্না খেয়ে আমরাও খুব খুশি, খুব আনন্দ। দাদা, খাবার দাবার কেমন হয়েছে? খাবার দাবার খুব ভালো হয়েছে। আচ্ছা, রান্নাটা দারুণ হয়েছে। আচ্ছা, আমরা তো ডাল খেলাম, শুক্তো খেলাম, চেটে মাছের ঝাল খেলাম, আরে মাংসটা খাচ্ছি, কেমন হয় খাইনি। আচ্ছা, ঠিক আছে, খেতে শুরু করেছে। ঠিক আছে। আর ওদিকে তো প্রায় সকলে খাওয়া হয়েই গেছে, এদিকে প্রায় শেষ ব্যাচ চলছে। হ্যাঁ, একটু দেরি হয়ে গেছে, তাও দিন আপনি স্যালাড। এই মাসে কিন্তু অনেকক্ষণ লোক এই তত্ত্বাবধানে আছে। বৌদি, তুমি তদারকি করছো তো সকলের? কি দিচ্ছ ওটা? ও আচ্ছা, দাও। ওদের টাকা আছে তো? টাকাও দিচ্ছে নাকি? জুয়ান তো মা বাবাকে দেখার জন্য আসতে পারেনি, মা আছে বাড়িতে, তাই। তুমি একা এসছো, খুব খারাপ লাগছে। হাতে আসলে খুব মজা হতো, থেকে বেশি আনন্দ হতো। আচ্ছা, ঠিক আছে, সাথীর কাছে এই বার্তা পাঠানো হবে। না দিতে হবে। আমি যদি বলি বড়দা, আমি তোমাদের রাতে এখন যেতে পারছি না, একটু সমস্যার মধ্যে আছি। ওইদিকে তাকিয়ে খাও। বলো দা, চলে গেলাম। মনোদা, এলাম তাহলে। তো যাবো না? না এই তো আর কি মারে। আচ্ছা, ঠিক আছে, চলে গেলাম। একটু পরে যাবো, এখন আসি। প্রিয় দর্শক বন্ধু, সকালবেলা থেকে শুরু হওয়া পর্বটা এখানেই আপাতত শেষ করতে হচ্ছে। যারা প্রথমবারের জন্য দেখলেন তাদেরকে বলবো যে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন, আর কেমন লাগছে আমাদের ভিডিওগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে আপনাদের সকলের সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলের প্রতি খেয়াল রাখবেন। ধন্যবাদ, টাটা।